সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। আপনারা ভাবছেন সেপ্টেম্বর মাসে কী কী সবজি চাষ করবেন। আপনারা সেপ্টেম্বর মাসে কয়েকটি সবজি চাষ করলে অত্যন্ত লাভবান হতে পারেন, অথবা অনেকের আঙিনাতে একটু জায়গা রয়েছে, কী কী চাষ করবেন সে বিষয়ে হয়তো ভাবছেন। দেখে নিন যে এই সময় কী কী সবজি চাষ করলে লাভবান হওয়া যায়। তা প্রথম যে সবজিটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো লাউ চাষ। আপনারা এই লাউ 12 মাস চাষ করতে পারেন, তবেই দেখে নেবেন যে এটি শীতের লাউ কিনা। এই সময় বীজ বপন করলে শীতে হবে। এরপরে যে চাষ পদ্ধতি সেটি হলো শিম। এখনই শিম গাছ লাগিয়ে দিলে আগাম শিম উৎপন্ন হবে, যা অত্যন্ত দামে বিক্রি হবে। আপনারা অবশ্যই শিম চাষ করতে পারেন, অত্যন্ত লাভজনক একটি চাষ। পরবর্তী যে চাষটি সেটি হলো টমেটো চাষ। আপনারা টমেটোর এখন বীজতলা করতে পারেন। এটি শীতকালীন টমেটোর বীজতলা। অবশ্যই F1 হাইব্রিড বীজ নেবেন, টমেটো প্রচুর পরিমাণে ফলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো চাষ অত্যন্ত লাভবান একটি চাষ। এর পরবর্তী যে চাষ পদ্ধতিটি আলোচনা করব সেটি হলো ধুন্দুল চাষ। আপনারা এই সময় ধুন্দুল চাষ করতে পারেন। ধুন্দুল 12 মাসই হয়, তবে শীতের ধুন্দুল বলে বাজার থেকে দানা কিনলে অবশ্যই বেশি ফলন হবে। কারণ এর পরবর্তী যে চাষ পদ্ধতি সেটি হলো বেগুন চাষ। বেগুন 12 মাসই হয়, তবে আপনারা শীতের বেগুন অবশ্যই বসাতে পারেন। শীতের বেগুন বসালে বর্ষা পর্যন্ত এই বেগুন ফলন দেবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো কত সুন্দর হয়েছে। এরপরে আপনারা কুমড়ো চাষ করতে পারেন। শীতে কুমড়ো গাছ অত্যন্ত ভালো হয়। আপনারা এই কুমড়ো গাছটা আর 15টা দিন পরে বসাবেন বীজ, কারণ এখন বসালে হবে না। এছাড়াও শীতে লতিরাজ কচু চাষ করতে পারেন। এই লতিরাজ কচু অত্যন্ত ডিমান্ড রয়েছে বাজারে। এটি 12 মাস চাষ করা যায়, তবে শীতকালে এই কচুর চাষ করলে আপনারা লাভবান হতে পারেন। দেখতে পাচ্ছেন কচুগুলি কত সুন্দর হয়েছে। এমনি লতিরাজ কচুর লতির পরিমাণ অনেক বেশি হয়, যা অত্যন্ত লাভজনক হয়। এছাড়াও আপনারা মরিচ চাষ করতে পারেন। এই মরিচ 12 মাস হয়, তবে শীতের মরিচ নিলে রোগ পোকার আক্রমণ একটু কম হবে, এবং মরিচে নিয়মিত পরিচর্যা করতে হবে যাতে না পাতা কোঁকড়ানোর রোগ আসে। মরিচে যদি পাতা কোঁকড়ানোর রোগ আসে তবে স্প্রে করতে হবে নিয়মিত। এর পরবর্তী আপনারা বিন চাষ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও অনেকে শীতের বটবটি বিন গাছ লাগানো লেগে দিয়েছে। এটি বটবটি শীতকালে যে বটবটিগুলো হয় লাফা ভ্যারাইটির ইন্ডিয়ান জাত। এছাড়াও বাংলাদেশে যেসব জাত পাওয়া যায় সেগুলি চাষ করবেন। এরপরে আসছি করলা চাষ। করলা একটি হাই ডিমান্ড, অত্যন্ত প্রফিটেবল একটি সবজি, যেটি 12 মাস চাহিদা রয়েছে। এর পরবর্তী শীতে যেটি সবথেকে বেশি চাষ হয় সেটি হলো বাঁধাকপি চাষ। আপনারা অবশ্যই বাঁধাকপির বীজতলা এখন করতে পারেন, কারণ বাঁধাকপি চাষ অত্যন্ত লাভজনক চাষ। এছাড়াও ফুলকপি চাষ করতে পারেন। এছাড়াও রয়েছে শীতের চাল কুমড়োর চাষ। আপনারা অবশ্যই চাল কুমড়ো শীতকালে চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন চাল কুমড়ো অত্যন্ত একটি মহাঔষধি গুণ সম্পন্ন সবজি। এছাড়াও আপনারা শশার চাষ করতে পারেন। শীতকালীন 12 পাতার শশা করতে পারেন, অথবা দেশীয় শশা করতে পারেন। হাইব্রিড F1 অথবা দেশীয় শশা করতে পারেন। এটি একটি লাভজনক চাষ। এর পরবর্তী যে চাষ পদ্ধতি সেটি হলো পেঁপের চাষ। এই পেঁপে শীতকালে গাছ রোপণ করলে এই পেঁপে গাছ অত্যন্ত কম বাড়ে, এবং পরবর্তী ক্ষেত্রে বর্ষার জল পড়লে ওই ছোটো গাছে অত্যন্ত পরিমাণে পেঁপে ধরবে, এবং গাছগুলি খুব বড় হবে না, পেঁপে অগ্রিম ধরবে। এর পরবর্তী ঝিঙা। শীতকালীন ঝিঙা চাষ করতে পারেন। এটি আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ শীতকালে অন্যান্য সবজি এত পরিমাণে পাওয়া যায়, এর ডিমান্ড পাওয়া যায় না। এটি গরমকালে করলেই সবথেকে ভালো হয়। এছাড়াও আপনারা বিভিন্ন রকম শাক চাষ করতে পারেন।